আজকে আমি মেথি পাতার পরোটা করব। প্রথমে দেখো মেথি শাক নিয়ে নিয়েছি। মেথি শাকটাকে এইভাবে বাছবো। এই যে উপরে যে পাতাগুলো রয়েছে আর এই যে তিনটে করে যে পাতাগুলো সেইগুলো এরকম করে নিয়ে এইটুকুনি এই যে এরকম বাছলাম। আবার ওই যে উপরের এই কটা পাতা আর এই যে তিনটে করে যে পাতাটা আছে এরকম এরকম করে বেছে নেব। আমার দেখো মেথি পাতাগুলো শাকটা বাছা হয়ে গেছে। এরপরে আমি এগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমার মেথি পাতাগুলো দেখো ধোয়া হয়ে গেল। এরপরে আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। কাটা হয়ে গেল এটা। এই শাকগুলো দেখো কেটে নিয়ে মাখার জন্য আমি একটা জায়গায় রাখলাম এগুলো এরকম করে। এরপরে আটা নিয়ে নিচ্ছি। দেখো যতখানি আটা নেব, আটা নিলাম হচ্ছে 4 বাটি আটা। এই বাটির 4 বাটি আটা নিয়ে নিলাম। এবারে যতটা আটা নেব তার অর্ধেক বেসন নেব। এই যে গ্রাম ফ্লাওয়ার তার মানে 2 বাটি। আমি এটাতে দেওয়ার জন্য আমি একটুখানি আদা নিয়ে নিচ্ছি বা জিঞ্জার একটু। আর গ্রিন চিলি বা কাঁচা লঙ্কা, এটা অল্প একটু পেস্ট করে আনি। দেখো আদা আর লঙ্কাটা অল্প একটুখানি যেরকম আস্তে আস্তে এরকম আছে এরকম ভাবে আমি পেস্ট করে আনলাম। দিয়ে দিলাম। এরপরে রেড চিলি পাউডার দিয়ে দেবো। 2 চামচ মতন রেড চিলি পাউডার দেব। আজওয়ান বা জোয়ান অনেকটা আছে তো এটা সেই জন্য 2 চামচ দিলাম। এরপরে হিং দিয়ে দিলাম। টক দই এটা দিয়ে দিলাম। দুশো মতন টক দই দিলাম। একটা লেবু দিয়ে দিলাম। এরপরে দেখো সাদা তেল এটা এর মধ্যে দিয়ে দেব। আর কিছুটা নুন দিয়ে দিলাম বা সল্ট। এরপরে সব মিশিয়ে মেখে নেব ভালো করে। সব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে জল দিয়ে এটা মেখে নেব। এটা মাখতে মাখতে দেখো একটা সময় এরকম আঠা আঠা হয়ে যাবে। সেই টাইমে আর একটুখানি এরকম ভাবে তেল এর মধ্যে দিয়ে দিতে হবে। স্মুথ করার জন্য আর একটু তেল দিয়ে দিতে হবে এর সঙ্গে। দেখো এই যে তেলটা দিয়ে দিলাম। এরপরে আমি দেখো মেখে নিচ্ছি, স্মুথ হয়ে যাবে। এটা দেখো তেল দিয়ে স্মুথ করে মেখে নিলাম। এরপরে আমি 10 মিনিটের জন্য
ঢেকে রাখছি। আমরা 10 মিনিট পরে ঘুরে আসছি। আমরা 10 মিনিট পরে ঘুরে এলাম। দেখো খুব সুন্দর হয়েছে। এরপরে আমি এর মধ্যে অল্প একটুখানি আটাটা ছড়িয়ে নেব। আটা ছড়িয়ে নিয়ে আমি এরকম করে ছোট ছোট করে গোলা করে নেব। আমি দেখো অর্ধেকটা গোলা করে নিলাম, অর্ধেকটা কালকের জন্য আমি রেখে দিয়েছি, পুরোটা করিনি। তা এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, নিয়ে এগুলো এবার বেলে নেব। অল্প আটা নিয়ে নিলাম, এবার এটাকে পাতলা করে বেলে নেব। এটা হতে হতে আমি আর ওগুলো বেলে নিই। দুদিক করে অল্প অল্প করে ভেজে নিলাম। এরপরে দেখো ঘি আমি এর মধ্যে দিয়ে দেবো। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো আমার এই পরোটাটা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নিচ্ছি। এরপরে এই পরোটাটাও আমি দিয়ে দিলাম। একইভাবে ভেজে নিই। সেকেন্ড পরোটাটাও হয়ে গেল। আমি দেখো মাখন দিয়ে দিলাম উপরে বা বাটার। আমার এই রেসিপিটা তোমাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে তো তোমরাও করে খাবে। আমার ভিডিও তোমরা অনেক অনেক করে দেখো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো, ওই জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তোমরা ভালো থাকবে। পরের এপিসোডে আর একটা রান্না নিয়ে আমি ফিরে আসবো। থ্যাংক ইউ, বাই।